5টি ব্যাংক একত্র করা হচ্ছে নতুন একটা নাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার আশ্বস্ত করছেন, কিন্তু কেউ স্বস্তি পাচ্ছেন না। যেখানে দেখা হচ্ছে যে এই 5টি ব্যাংকের যে মূলধন ঘাটতি, এটা প্রায় 1.25 লাখ কোটি টাকার মূলধন ঘাটতি, অর্থাৎ মূলধনই নেই, 1.25 লাখ কোটি টাকার মূলধন নেই। এবং এখানে প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি। বলা হচ্ছে যে এদের 70%, অর্থাৎ তাদের যে টোটাল জমা নিজেদের অর্থ এবং পাবলিকের যে টাকা, এই সব টাকার 70% টাকা তারা ফেরত পাবেন। তাহলে এই যে মাত্র 30 টাকা আছে প্রাথমিক হিসাবে, এখন মূল্যায়ন করা হচ্ছে এই ব্যাংকগুলো, 5টি ব্যাংক এসালামের এই 5টি ইসলামী ব্যাংক, এগুলো মূল্যায়ন করার পরে 100 টাকা যে শেয়ারের মূল্য, সেটির প্রকৃত মূল্য হলো 30 টাকা। কবে, কিভাবে, কতদিন ধরে এই ব্যাংকগুলোকে সেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে যখন 100 টাকার মূল্য 100 টাকা হবে, আমরা জানি না। কিন্তু আমাদের এই বিপদের দিনে 2 লক্ষ কোটি টাকা কেবলমাত্র এই ব্যাংকিং সেক্টরে হঠাৎ করে যে আমাদের সমস্যা দেখা দিয়েছে, এটা তো এই ব্যাংকের। অন্যান্য ব্যাংকের অবস্থা কি? যারা কোনো মতে ধুকধুক করে চলছে, তাদের অবস্থা কি? ফলে সেখানে গণের যে উল্টে গেছে, এতে কোনো সন্দেহ নেই। সরকার অস্থির হয়ে পড়ছে এই কারণে যে তারা একটার পর একটা জনপ্রিয় কাজ করার চেষ্টা করছে। একে গ্রেপ্তার করো, ওকে ধরো, একে মারো, একে মামলা দাও, তারপরে এই কথা বলো, ওই কথা বলো, মানে মানুষকে উজ্জীবিত করার, মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে লোভ দেখানোর যে কর্মকাণ্ড চলছে, ইট মিনস স্বাভাবিকভাবে সবকিছু চলছে না। আপনারা যদি বনের ভীরু প্রাণীর দিকে তাকান, ধরেন হরিণের দিকে তাকান, আপনি দেখবেন একটু ঘাস খাচ্ছে, হঠাৎ লেজ নাড়াচ্ছে, আবার পিছনের দিকে তাকাচ্ছে, কোনো কারণ নাই, হঠাৎ করে দুটো লাফ দিচ্ছে। এমনকি পেটের মধ্যে যে গুড়গুড় শব্দ হয়, সেটা শুনে ভয়ে হরিণ তিড়িং বিড়িং করে লাফ হাতে থাকে। আর যদি আপনি বাঘকে দেখেন, সিংহ দেখেন, সে নীরবে নিভৃতে শুয়ে থাকে। যখন হাঁটে, ধীর লয়ে একদম বাঘের মতো, রাজার মতো সে হাঁটে, হেলে দুলে, এবং কোনো দিকে কোনো কিছু তাকায় না। দ্য কিং ইজ ওয়াকিং। সেভাবে একটা রাষ্ট্র যখন ভালো চলে, তাকে কোনো কিছু বলতে হয় না। রাষ্ট্রের বক্তব্য জনগণের মুখ দিয়ে বের হয়, রাষ্ট্রের বক্তব্য মুরগির বাজার থেকে বের হয়, সেলুনের যিনি খোরকার তার মুখ দিয়ে বের হয়, যিনি ঝাড়ুদার পরিচ্ছন্ন কর্মী তার মুখ দিয়ে বের হয়, কবি সাহিত্যিকের মুখ দিয়ে বের হয়, চিত্রকরের চিত্রপট থেকে বের হয়, সঙ্গীত শিল্পীর সুর তাল লয় থেকে বের হয়। কিন্তু গত 1 বছরে আপনার কি কোনো সুর জানা আছে? কোনো কবিতা, গান, যা কিনা এদেশের জন্য, এদেশের উন্নয়নের জন্য বা গণেশ ঠিক মতো চলছে বা চলবে তার প্রমাণ বহন করে? অবশ্যই না। ক্যান্টনমেন্ট সম্পর্কে যা শুনছি, স্বস্তি পাওয়ার মতো কোনো খবর সেখান থেকে আসছে না। আবার ক্যান্টনমেন্টকে উদ্দেশ্য করে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এটা অশনীয় সংকেত।